7 জানুয়ারি নন্দীগ্রাম দিবস। নন্দীগ্রামের ভূমি রক্ষা আন্দোলনের অমর শহীদদের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আয়োজনে ভাঙাবেড়িয়াতে উদযাপন হয় শহীদ দিবসের। উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত, শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। 7 জানুয়ারি নন্দীগ্রাম দিবস। নন্দীগ্রামের ভূমি রক্ষা আন্দোলনের অমর শহীদ বিশ্বজাত মাইতি, শেখ সেলিম, ভরত মণ্ডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রতি বছর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আয়োজনে ভাঙাবেড়িয়াতে শহীদ দিবস উদযাপন করা হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। আমাদের নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি মূল পৃষ্ঠপোষক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, নন্দীগ্রাম প্রত্যেকে আমরা আন্তর্জাতিক শহীদের পরিবার থেকে যারা এসেছেন তাদের আমন্ত্রণ। তবে এদিন শাসক দল তৃণমূল ও বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর উদ্যোগে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত, তৃণমূল নেতা শেখ সুফিয়ান, বাপ্পাদিত্য গর্গ, সুহাসিনী কর, রণজিৎ মণ্ডল, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান চঞ্চল খাড়া সহ অন্যান্যরা। এই দিন রিজু দত্ত জানিয়েছেন, দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন, আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে, সিআরপিএফ নিয়ে, এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের? শহীদ পরিবার উপস্থিত আছে, নন্দীগ্রামের মানুষ উপস্থিত আছে, তারা এই সার্কাস 5 বছর ধরে দেখছে। কিন্তু এত ক্ষমতা চিরস্থায়ী হয় না। আর তো 3টে মাস করে নিক, তারপরেও রাজনৈতিক বিদায় উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে, রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই হবে। আসল পরিবর্তন কি? সরস্বতী মূর্তি ভাঙছে, পরশুদিন মহিষাদলে ভেঙেছে, কালকে কৃষ্ণনগরে ভেঙেছে। দেখ পরিবর্তন নেই। কালী ঠাকুরকে কাকদ্বীপে সূর্যনগরে পুলিশের ভ্যানে তুলছে, এটা আসল পরিবর্তন। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। হ্যাঁ, তো মমতা ব্যানার্জির ব্যর্থতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে। হবেন নাকি আপনি? তৃণমূল বলছে যে বড়ি পাওয়া যাবে, চলে যাবেন নন্দীগ্রাম বাইপাসের পাশে। বড়িগুলো দেখে খাবেন, সাবধান। আর বাকিটা বলছি না, আগে বলেছিলাম। তৃণমূল বলছে যে 5 বছর আপনারা ভুল করেছেন, আর ভুল করবেন না। রিজু দত্ত আজকে বলছে 5 বছর ভুল করেছেন। এরাই ঠিক করেছে। আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছে। টাটাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলা সে কথা বলছে। অভয়ার বাবা মা বলে আরজি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। তো ওদের কথার উত্তর ওরাই দিয়ে দিবে, তামান্নার মাও দিয়ে দিবে, কালীগঞ্জে পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে, আরজি করে ডাক্তারের বাবা। আমাকে দিতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসেছে, এরা মা বোনের চোখের জলের দাম দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসেছে। দাদা, সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তার ঠিক ঢিলচূড়া দূরত্বেই এই সেবাশ্রয় হচ্ছে, একটা হাসপাতালের জন্য হচ্ছে।
যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি। 45,000 লোককে আমি চশমা দিয়েছি। ভোটের সময় কেন ভাই? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম। আমি তো মাঠ ছেড়ে যাইনি, আমাকেও তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোটে জিতেছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোটে জিতেছি। তুমি 1,08,000 ভোটে নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে উঠতে উঠতে উঠতে, পরিযায়ীর মতো এলে কি টুপি পরবে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে আমি বা আমরা আছি বলে। এই সোনাচূড়ার মা বোনেরা হিন্দু যারা 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল, ভুলে গেছেন নাকি? 4টে বাসে মহিলা ছিল। ওই গড়চক্রবেড়িয়ার খেসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে। শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসা বাজারে রথিবালা আলীকে খুন করেছে 24 সালের 23 মে। এই সোনাচূড়া সমবায় হেরে গেছে বলে গাংড়া এরা বুঝতে পারছে না শান্তিতে আছে। আর গড়চক্রবাড়িয়ায় মুসলমান পাড়াতে জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রের বাড়ির ভিতরে ঢুকে বোম ফাটিয়ে দিয়েছে। কোন হিন্দু থাকবে না। সকালবেলা এসেছিল, যেগুলো দেখেছেন মালগুলোকে সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি। সাউদ্দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। হিন্দুর মা বোন নতুন মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা, সবাই আমার সঙ্গে হ্যাঁ স্বীকার করবেন কিনা? একদম একদম তাই তো। এমন এমন জায়গা আছে খোল কীর্তন বাজাতে দেয় না। এবং এখনো এই বাজারে স্বাধীনতার এতদিন পরে গড়চক্রবেড়িয়াতে জালপাইতে 150টা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনোদিন। যান না, গিয়ে জিজ্ঞেস করে আসবে না। ছোট্ট হিন্দু পাড়া রয়েছে জাদুবাড়ি চক আর জালপাই আর গড়চক্রবেড়িয়ার মাঝখানটায়। আপনি গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন হিন্দুদের ভোট দিতে পারেন? বলে না বাবু, ভোট দিতে পারেন, আমাদের ভোট ওরা দেবে। বঙ্কিম মোড়ে যান, একটা বুথে হিন্দুদের ভোট দিতে দেয় না, সিআরপি পাঠিয়ে ভোট করাতে হয়। নাকচিরা চরে কদিন আগে একটা হিন্দুকে উৎখাত করেছে। এই কাছে তো 5-7 কিলোমিটার। যান আপনি, লোক জানে শুভেন্দু অধিকারী মাছ ভাত না খাওয়াতে পারলো, রাজা না করতে পারলো, আমাদের শান্তিতে রেখেছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20 BS।